আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট সংবাদে আপনাদের স্বাগতম জানিয়ে দিব। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা কত, জানিয়ে দিব তার একটি আপডেট। এছাড়া আরও একটি খবর রয়েছে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠানের স্মৃতি বিস্তারিত রয়েছে। অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। প্রথমেই চলিত মাসে বিজয় দিবসের ভাতা ৮৮,৪১২ জীবিত মুক্তিযোদ্ধার মাঝে বিজয় দিবসের ভাতা ছাড় হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের ভাতা পেয়েও গিয়েছেন। ২,৬৭৭ জন খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত সহ ৮৮,৪১২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে বিজয় দিবস ২০২৫-এর ভাতা হিসেবে মোট ৪৩,১২,৫০০ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার, যা ইতিমধ্যে প্রত্যেক মুক্তিযোদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে। গত ৯ ও ১০ ডিসেম্বর দুইটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত এলাকাভিত্তিক হিসেবের তথ্য প্রকাশ করা হয়েছে। ১০ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাজেট ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ থেকে ২৬ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১,২,০০,০০,১,৮১০ কোটির মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩,৭২,১,১০২ কোটি কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৭০ কোটি টাকা হতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জনপ্রতি ৫,০০০ টাকা হারে ২,৫৭১ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং ১০৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা শুধুমাত্র জীবিত মুক্তিযোদ্ধাগণ প্রাপ্য প্রধান লক্ষ্যে টাকার ছাড়করণের আর্থিক মঞ্জুরি করা হয়েছে। এর আগে ৯ ডিসেম্বর চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স অফিসার প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত দায়িত্ব AHM মহসিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলিত ২০২৫ থেকে ২৬ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১,২,০০,০০,১,৮১০ কোটির মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩,৭২,১,১০২ কোটি কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৭০ কোটি টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT প্রক্রিয়ার মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জনপ্রতি ৫,০০০ টাকা হারে ৮৫,৭৩৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে ৪২,৮৬,৭৫,০০০ টাকা ছাড়করণের আর্থিক মঞ্জুরি করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তার মানে বলা যায় মুক্তিযোদ্ধার সংখ্যা জীবিত রয়েছে ৮৮,৪১২ জীবিত মুক্তিযোদ্ধা, যারা ইতিমধ্যে বিজয় দিবসের ভাতা পেয়েছেন। এ ছিল আপডেট তথ্যটি, জীবিত মুক্তিযোদ্ধার আপডেট। এছাড়া জানিয়ে দিব মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠানের স্মৃতি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো। লাল সবুজের পতাকা উড়িয়ে দীর্ঘ ৯ মাসের উৎকণ্ঠা শেষে পুরো বাঙালি জাতি মেতে উঠল স্বাধীনতার উল্লাসে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ শুরু হলো পুনর্গঠনের কাজ। আস্তে আস্তে দেশবাসী কাজে কর্মে ফিরতে লাগলেন। অনেক মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে আসতেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য, আমাদের সঙ্গে সাক্ষাৎ করে অনুভূতি জানাতেন। সেগুলো ছিল আবেগঘন এবং অভূতপূর্ব মিলন মেলা, হাসি কান্নার বাঁধ ভাঙা উল্লাস, সে কথা বলে শেষ করা যাবে না। তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৃতজ্ঞতা জানাতেন। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করতেন। আমাদের বাড়িতে এসে টুলু ও রতন মামা আমাকে ও বড় বোন সাজিদা বেগম স্নেহা বলেন, খালাম্মা, আপনারা ঘরে বসে মুক্তিযোদ্ধাদের যে সাহায্য করছেন তা শহরের মধ্যে জানাজানি হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশের বিভিন্ন জেলার ঘটনাবলী বাংলাদেশ টেলিভিশন VTVতে প্রচার শুরু করেছে। আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান হবে, আপনারা তাতে অংশগ্রহণ করবেন। কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধের সাহায্য করেছেন তা দেশবাসীর সামনে তুলে ধরবেন। শেষ পর্যন্ত BTV থেকে ডাকা হলো আমাদের। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রতন মামা, টুলু, স্নেহা আপা এবং আমাকে তাহেরা রহমান। উক্ত টিভি অনুষ্ঠানের জন্য নির্বাচিত করা হলো। ১৯৭২ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেলিভিশনে আমাদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। তখন টেলিভিশন সম্প্রচার কেন্দ্র ছিল ঢাকার DIT ভবন। তুলারাম কলেজের বাংলার অধ্যাপক কাজী শাহাদাত হোসেন স্যার অনুষ্ঠানটি করেন আমাদের নিয়ে। শাহাদাত স্যারের উপস্থাপনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। আমাদের অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন VTVর তৎকালীন প্রযোজক কাজী জাফর।
নাম ঘোষণা করেছিলেন তখনকার অনুষ্ঠান ঘোষক মাসুমা খানম। সুপ্রিয় বন্ধুরা, পরবর্তীতে আপডেট জানিয়ে দিব অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেটে পাওয়ার জন্য।